সারা দেশের ন্যায় চট্টগ্রামেও মহান বিজয় দিবস উদযাপিত। এবং প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবি সিটি মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর কাট্টলের ডিসি পার্কের দক্ষিণ পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি এবং সশস্ত্র অভিবাদন প্রদান ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক ফরিদা খানম সহ অনেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা সহ অনেকে উপস্থিত ছিলেন। বিজয় দিবস তো সবার জন্য আসলে অনেক প্রাণের দাবি ছিল। এটা ৭১-এর মুক্তিযুদ্ধে আমি বক্তব্যের শুরুতেই আসলে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যারা আমাদের যে ৩০ লক্ষ মা বোনের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। অর্জিত স্বাধীনতা আমরা চেষ্টা করব যে চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়। প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ১৩২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। বলেন, স্বাধীনতার গত ৫৩ বছরে বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা হয়েছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মুখে আনতে ব্যর্থ হয়েছে জাতি। অথচ স্বাধীনতা যুদ্ধের অনেক প্রশ্ন এখনও ইতিহাসের পাতা থেকে পরিষ্কার হয়নি। এ সময় প্রকৃত ইতিহাস সংরক্ষণে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনৈতিক বিভাজনহীন একটি কমিটি গঠন করা হবে বলেও জানান চশেক মেয়র। চশেকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে কক্সবাজারে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। পরাধীনতার শৃঙ্খল মুক্তির এই দিনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। পরে জেলা পুলিশ, কক্সবাজার প্রেস ক্লাব সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮টায় হিল ডাউন সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে দুপুরে পাবলিক লাইব্রেরি মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার রহমতুল্লাহ, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী এউচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়। এউচিয়া ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিজয় র্যালিটি নগরীর শান্তির টেক বাজার থেকে শুরু হয়ে দেওদিঘি বাজারে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, ইউনিয়ন সেক্রেটারি ফারুক, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া সহ অন্যান্যরা। চট্টগ্রামের সন্দ্বীপে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা দেওয়ার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমার সভাপতিত্বে সহকারী কমিশনার অং সিং মার্মা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে কক্সবাজারের পেকুয়ায় বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলার সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল করেছেন খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে গতকাল একটি মিছিল আমবাগান এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন আজমুল হুদা রিঙ্কু, আমজাদুল আহসান, আমানুল্লাহ আমান, হাবিবুর রহমান মাসুম, হাসান আল মামুন, জহুরুল হক জীবন সহ অন্যান্যরা। চট্টগ্রামের হাটহাজারী নন্দীরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির ১ নম্বর ইউনিট মাহমুদাবাদ শাখার উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ। ১ নম্বর ইউনিট মাহমুদাবাদ শাখার সভাপতি মোহাম্মদ সাবের হোসেনের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য মোহাম্মদ আইয়ুব খান সহ অন্যান্যরা। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বলেন, রাজনীতি হওয়া উচিত সেবামূলক। বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। চট্টগ্রাম নগরীর উত্তর পাঠানটুলি সুলতান কলোনিতে মরহুমা জিন্নাত আরা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও মেহনতি মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফাউন্ডেশনের সভাপতি সুলতান মাহমুদ সুমনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. সাইফুল আলম এবং সদস্য মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান বুলু সহ অনেকে উপস্থিত ছিলেন। তরবারির চেয়ে কলম শক্তিশালী। তরবারি যেটা পারে না সেটা কলম দিয়ে করা যায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা চাটগার সংবাদের একযুগ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দনাই সমিতির সভাপতি আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির চৌধুরী, সাংবাদিক নুরুল কবির সহ অন্যান্যরা। সিটি মেয়রের প্রতি সময়োপযোগী ও কার্যকর নতুন মাস্টার প্ল্যান তৈরির দাবি জানিয়েছে আমরা চাটগাঁবাসী সংগঠন। গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় ১৯ দফা তৃণমূল উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপনকালে এই দাবি উত্থাপন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, গত ৩ দশকে চট্টগ্রামের মতো মেগা সিটির জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়নি। এ কারণে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতা সহ নানা সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে। এ সময় চলমান মেগা প্রকল্পগুলোর দ্রুত শেষ করার নিশ্চিতের পাশাপাশি নগরবাসীর নিত্য সমস্যা সমাধানে মেয়রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে আমরা চাটগাঁবাসীর সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানে, সহকারী সেক্রেটারি জেনারেল নাজিম উদ্দিন শ্যামল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহানগর শাখার অভিষেক ও এভারেস্ট জয়ী ডাক্তার বাবুর আলীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর কারিতাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদ হোসাইন শরীফ। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। মহানগর সভাপতি আব্দুল কাদের বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নযাত্রীর উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইফতেখার মনির সহ অনেকে। এ সময় বক্তারা দেশ সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের গভর্নিং বডি সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজীব জাফর চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের গভর্নিং বডি সদস্য ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী, কলেজের অধ্যক্ষ অজিত কান্তি দাস সহ অন্যান্যরা। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রামে ১৩তম চিকিৎসা ক্যাম্প, আজিমুসান মাহফিল, হামদনাথ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল পূর্ব রাউজান গাজীপাড়া মাঠে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, জামিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরতুল হাজ মুফতি মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ২ দিনব্যাপী ৩৬ জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গতকাল নগরীর প্যারেড গ্রাউন্ড ভলিবল কোর্টে এর আয়োজন করা হয়। ফাইনালে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্যালকনস এবং রানার্স আপ হয় স্পার্টানস। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার আলিম আল রাজি চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সোয়াইব, মৃত্তিকা প্রকৌশলী ডক্টর আসিফ ইকবাল, সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় স্মাইল কুতুবী সহ অনেকেই। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও মহান বিজয় দিবস উদযাপিত। এবং প্রকৃত শহীদ এবং মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবি সিটি মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।